বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আহমদুল্লাহ হামদ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন ওয়াত তাহিরিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির সাপ্তাহিক আয়োজন, জুমাবারের আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, যারা দেশে বিদেশে দূর দূরান্ত থেকে আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমরা আজকের দারসুল হাদিস প্রোগ্রামে যেতে চাই। আজকের দারসুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সামনে হাদিস সংকলনের অন্যতম একটি গ্রন্থ, হাদিস শাস্ত্রের অন্যতম একটি গ্রন্থ আল্লামা ইমাম নববীর রিয়াদুস সালিহিন থেকে ছোট্ট দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে সে আলোকে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বিমান্নিহি ওয়া বিকারামিহি ইনশাআল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر متفق عليه. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا رواه البخاري. সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট দুখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে হাদিসগুলোর বিষয়বস্তু ইমাম নববী তার গ্রন্থে উল্লেখ করেছেন, অন্যায়ভাবে কোনো মুসলিমকে গালি দেয়া বা কোনো মৃত ব্যক্তিকে গালি দেওয়ার বিধানটা কতটুকু বা বিধানটা কী, এই হাদিসগুলো থেকে আমরা সেই বিধানগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলিমদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে পরস্পর গালি দেয়া, গালমন্দ করাটা হচ্ছে ফুসুক, ফিসকি, ফাসিকি। ওয়া কিতালুহু কুফরুন, এবং তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের হত্যা করা হচ্ছে কুফরুন। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। হাদিস শাস্ত্রে চার আব্দুল্লাহ নামে পরিচিত, আল আবাদালাহ আল আরবা বলা হয়ে থাকে, চার আব্দুল্লাহ। এর একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এর মধ্যে যে দুজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা অনেক হাদিস বর্ণনা করেছেন, যেটা আমরা হাদিস শাস্ত্র থেকে বিভিন্ন সময় পেয়ে থাকি, জেনে থাকি, যাদেরকে মুকথিরুন হিসেবে বলা হয়ে থাকে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হয়ে থাকে। তার হাদিস থেকে আমরা যেটা জেনেছি, এই হাদিস থেকে অন্যায়ভাবে যদি আমি কোনো মুমিনকে, মুসলিমকে গালি দিয়ে থাকি, তাহলে আমরা ফাসিকি করেছি, ফিসকি করেছি, ফাসিকি কাজ করেছি। অন্যায়ভাবে যদি কাউকে আমরা হত্যা করে থাকি, তাহলে সেই হত্যাটা হবে কুফরি করেছি। কত কঠিন কথা। আরবি সাহিত্যের অন্যতম একজন লেখক, আপনারা সবাই হয়তো নাম জেনেছেন, ইমাম যাহাবী। তার একটি গ্রন্থ রয়েছে কিতাবুল কাবায়ের। সেখানে 70টি কবিরা গুনার কথা বলা হয়েছে। এর মধ্যে এমন একটি কবিরা গুনাহ এখানে রয়েছে গালিগালাজ করা, গালমন্দ করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত কখনো গালমন্দ করা যাবে না। গালমন্দটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম এক সাহাবী হযরত আনাস ইবনে মালিক তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে কখনো অশ্লীল কোনো ভাষা ব্যবহার করেননি, মানুষকে গালিগালাজ করেননি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেননি, মানুষের প্রতি অভিসম্পাত দেননি, মানুষকে ভৎসনা করেননি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। যখন কারো প্রতি খুব বেশি রাগ হতো, যখন কারো প্রতি খুব বেশি কষ্ট পেতেন, ভৎসনা করার প্রয়োজন হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন, তোমার মুখমণ্ডল ধুলিতে মিশে যাক, মলিন হয়ে যাক, সেজদায় তুমি বেশি বেশি সেজদা করো। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগের পরিভাষা। আমরা সেই রাসূলের উম্মত, সেই রাসূলের উম্মাহ, সেই রাসূলের উম্মহে আজকে আমরা কথায় কথায় গালমন্দ করছি, আমরা কথায় কথায় মানুষকে গালিগালাজ করছি, অশ্লীল ভাষায় গালিগালাজ করছি, কথোপকথনের ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে ভাষা প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। আমরা একজন মুমিনকে, একজন মুসলিমকে গালি দেব, সেটা হতে পারে না। গালির আরবি শব্দ হচ্ছে আশ-শাতম অথবা আস-সাব। আশ-শাতম, আস-সাব, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালি দিও না, যেটা আমরা কিছুক্ষণ আগে একটি হাদিস দ্বারা জেনেছি। মৃত ব্যক্তিদের সম্পর্কে গালি দিও না, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে গালি দিবে না, যারা জীবিত তাদেরকে গালি দেওয়া যাবে না। সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলিমদেরকে গালি দেওয়া যাবে না, অমুসলিমদের ক্ষেত্রেও গালি দেওয়া যাবে না। কারো ক্ষেত্রে এই গালিটা প্রযোজ্য নয়। আমরা মুসলিম হিসেবে এই গালি ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস যদি দেখি, তাকে যদি পর্যালোচনা করি, কাফিরদের ক্ষেত্রেও তিনি কখনো ভৎসনা করা পছন্দ করতেন না, গালি দিতেন না, অভিসম্পাত দিতেন না। তাহলে আমরা সেই রাসূলের উম্মাহ হয়ে, সেই রাসূলের অনুসারী হয়ে, যিনি আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব, তার চরিত্রের অনুসরণকারী হয়ে আমরা তো এই কাজটি করতে পারি না। একজন মুসলমান হিসেবে এটা আমাদের জন্য বৈশিষ্ট্যের মধ্যে মানানসই নয়, কিন্তু আমরা এই কাজটুকু করছি, অজান্তেই করছি, কোনো কোনো ক্ষেত্রে জেনেও করছি। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস এসেছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি মুশরিকদের ক্ষেত্রে অভিসম্পাত করুন বা মুশরিকদের ক্ষেত্রে আপনি বদদুয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অভিসম্পাত দেওয়ার জন্য দুনিয়াতে আসিনি, আমি ভৎসনা করবার জন্য দুনিয়াতে আসিনি। আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানুষের রহমত হিসেবে, আমাকে দুনিয়াতে পেশ করা হয়েছে মানুষের আশ্রয়স্থল হিসেবে, আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানুষকে সঠিক পথের দিশা দেবার জন্যে, আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে অন্যায়ের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্যে, আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে তুলে দেওয়ার জন্যে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাদের অমুসলিমদেরকেও গালি দেননি, অভিসম্পাত দেননি, ভৎসনা করেননি। তাহলে আমরা তার উম্মত হয়ে আমাদের নিজেদের বিবেকের সাথে যদি আজকে প্রশ্ন করি, আমাদের নিজেদের বিবেককে যদি আজকে জিজ্ঞাসা করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কাজ যথার্থভাবে পরিপালন করতে পারছি না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে তৈরি করা হয়েছে, মানুষদেরকে তৈরি করা হয়েছে তার ইবাদতের জন্যে। সাথে সাথে রাসূল ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, যেটাকে করতে বলেছেন সেটাকে আমাদেরকে করতে হবে, যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে, তিনি ছিলেন জীবন্ত কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত কোরআন, ওনার মধ্যে যে চরিত্রটি ছিল না সেটা আমাদের মধ্যে মুসলিম হিসেবে, তার উম্মত হিসেবে কেন থাকবে? এটা আমাদের মধ্যে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস থেকে পাওয়া যায় না,
আপনারা সকলে জানবেন সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রয়েছেন। মসজিদে বসে থেকে একজন বিধর্মী মুশরিক অন্য ধর্মের মসজিদের কর্নারে এসে প্রস্রাব করেছেন। কয়েকজন সাহাবী রেগে গিয়েছেন, তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তার প্রস্রাব কাজ সমাপন করতে দাও। তোমার কাছে এই বিষয়টা পবিত্র, তার কাছে তো এই বিষয়টা স্পষ্ট নয়। প্রস্রাব শেষ করেছেন। শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন সাহাবীকে বললেন, সাহাবীদেরকে বললেন, বলে দাও এটা হলো মসজিদ, এবং সাহাবীদের দিয়ে সেই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি রাসূল করেছেন। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী, এটা হচ্ছে আমাদের প্রিয় রাসূলের চরিত্র। আমরা যাকে নবী হিসেবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তার চরিত্র হচ্ছে এটা। কিন্তু আমরা যদি হই, আজকে আমার বিরুদ্ধে কেউ বলছে, আমি গালিগালাজ করছি, অপরজনের বিরুদ্ধে গালিগালাজ করছি, গীবত করছি, শিকায়াত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্রগুলো নিষেধ করেছেন, সেই চরিত্রগুলো আমরা আমাদের নিজেদের চরিত্রের মধ্যে নিয়ে আসছি। মানুষের চরিত্রের মধ্যে দুই ধরনের গুণাবলী রয়েছে, দুই ধরনের উপাদান রয়েছে। এক ধরনের উপাদান হচ্ছে ভালো গুণ, আরেক ধরনের উপাদান হচ্ছে খারাপ, নিন্দনীয়, বৎসনা, ঘৃণিতর, যেগুলো মানুষ ঘৃণা করে, সকলেই ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করেন, রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। সেই ঘৃণিত গুণাবলী, দোষাবলী আমাদের মধ্যে কেন আসবে? সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত, যে হাদিসটি তেলাওয়াত করা হয়েছে, সিবাবুল মুসলিমে ফুসুক, মুমিনদেরকে গালি দেওয়া ফাসিকি কাজ। সুতরাং সাবধান হয়ে আল্লাহর রাসূলের হাদিস থেকে আমরা কেউ কোনো মুমিনকে গালি দেব না। আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, যদি দুজন ব্যক্তি কেউ গালিগালাজে লিপ্ত হলো, যে ব্যক্তি প্রথমে গালিগালাজ করলো, দ্বিতীয় ব্যক্তি যদি সীমা অতিক্রম না করে, তাহলে প্রথম ব্যক্তির মূল সকল এই গালিগালাজের মূল দোষ, মূল গুনাহ শামিল হয়ে যায় প্রথম ব্যক্তি। সুতরাং আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়গুলোকে, মানুষের সাথে সচরাচর যে বিষয়গুলো, আচরণিক যে বিষয়গুলো, এই আচরণিক বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর যে হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেটা রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থে এসেছে, লা তাসুব্বু আল আমওয়াত, মৃত ব্যক্তিদের ক্ষেত্রে তোমরা কোনো গালিগালাজ করবে না, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, আল্লাহ রাসূল নিষেধ করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। ফাইন্নাহুম কাদ আফদু ইলা মা কদ্দামু, কি কারণে? কেননা তারা যা কিছু করেছে এর ভালো হলেও তার ভালো প্রতিদান পাবে, খারাপ হলেও তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটার বিচার, এটার ফয়সালা করার দায়িত্ব আমার আপনার নয়। মৃত ব্যক্তিদের ক্ষেত্রে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা মুসলিম হলে, মুমিন হলে, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, তাহলে সকলে তার জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। যদি মৃত ব্যক্তি খারাপ কাজও করে থাকে, আমাদের জানা রয়েছে, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে ক্ষমা চাইব তার কাছে, মহান রবের কাছে। হে আমাদের প্রিয় রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের সৃষ্টিকর্তা, তুমি তাকে মাফ করে দাও। রব্বুল আলামিন রহমান, রব্বুল আলামিন রহিম, সকল কিছুর আদার যিনি, তিনি মাফ করে দিতে পারেন। তিনি তওবা কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে নিতে পারেন। একজন মানুষকে যদি জাহান্নামে দিয়ে থাকেন, তাহলে সেটা আমাদের প্রশান্ত হওয়ার কিছু নেই, বরং আমরা চাইব প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুসলিম আল্লাহর রব্বুল আলামিনের সেই পুরস্কার হিসেবে জান্নাতের মেহমান হবে। আমাদের প্রত্যাশা এটাই থাকবে। কিন্তু আমরা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে গালিগালাজ দিয়ে থাকি, যে গালিগালাজটা আমাদের জন্য শোভনীয় নয়। আমাদের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, কথা বলার ক্ষেত্রে, নিজেরা কথাবার্তা বলার ক্ষেত্রে একটু উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে গিয়ে আমরা পারস্পরিক কথাবার্তা যখন করি, একটা পর্যায়ে গিয়ে অশ্লীল কথাবার্তা ব্যবহার করে থাকি, গালিগালাজ করার চেষ্টা করে থাকি। আমরা আরেকটি হাদিসে পড়েছি, যে হাদিসে বলা হয়েছে মুনাফিকের যে 4টি আলামত, এর মধ্যে চতুর্থ আলামত মানে চতুর্থ যে বৈশিষ্ট্য, এই চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সে যখন ঝগড়া করবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে বা গালিগালাজ করবে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। একজন মুমিন এটা করতে পারে না, একজন মুমিনের জন্য এটা শোভনীয় নয়, একজন মুমিনের জন্য এটা কাম্য নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবা ইকরাম, তার তাবিঈন, তার তাবিঈন এবং তার পরবর্তীতে যারা এসছেন আশারায়ে মুবাশশিরিন বিল জান্নাহ যারা, তাদের কারো পক্ষ থেকেই কিন্তু এটা অনুমোদন নয়। আল আইম্মা আল আরবা যারা রয়েছেন, 4 ইমাম রয়েছেন, ইমামদের পক্ষ থেকেও এটা অনুমোদিত নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই দুটি হাদিসকে আমরা যদি সামনে নিয়ে আসি, যে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, আমাদের নিজেদের জীবনের সাথে যদি এই দুটো হাদিসকে সমন্বয় করার চেষ্টা করি, মিলাবার চেষ্টা করি, তাহলে দেখব আমাদের নিজেদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে, নিজেদের জানতে অজান্তে, নিজেদের চোখের আড়ালে বা চোখের সামনে আমরা এই কাজগুলো করে থাকি এবং এটাকে কোনো গুনাহ হিসেবে মনে করছি না, এটাকে কোনো খারাপ বিষয় হিসেবে আমরা গ্রহণ করছি না। আমরা মনে করছি এটা দুনিয়ার স্বাভাবিকতার অন্যতম একটি কাজ। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন থেকে কঠিনতর কথা বলেছেন। একজন মুসলিমকে ফাসিক হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যেটা ফাসিক হিসেবে সাব্যস্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র গালিগালাজ করার কারণে। একজন মুমিন তাকে কুফরির দিকে চলে যাচ্ছে যদি সে কেতাল করে থাকে, যদি সে অন্যায়ভাবে হত্যা করে থাকে। আমাদেরকে সচেষ্ট হতে হবে, নিজেদেরকে সচেষ্ট থাকতে হবে, নিজেদের সমাজকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। নিজেদের সমাজকে পরিবর্তন যদি আমরা করতে পারি, তাহলে আজকের এই আলোচনা আমাদের জন্য সার্থক হবে। নিজেদের সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে নাবিয়্যা। তোমরা দুটি জিনিসকে যখন আঁকড়ে ধরবে, দুটি জিনিসের মানদণ্ডকে যখন সামনে নিয়ে আসবে, একটি হচ্ছে আল্লাহর কোরআন আর একটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুটি জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের জন্য আমরা গোমরাহী হওয়ার, আমরা পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেটা বিদায় হজের বাসিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আমরা যদি একটু কষ্টি পাথরে দাড়িপাল্লায় মেপে আনতে চাই যে আমরা এই হাদিসগুলোর আলোকে, এই কোরআনের আলোকে আমরা আমাদের নিজেদের জায়গাটা কোথায়, আমরা কি ইমাম মুমিন হিসেবে রয়েছি, নাকি আমরা ফিসকের মধ্যে চলে যাচ্ছি, নাকি আমরা কুফরির মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য একমাত্র অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দুনিয়াতে একজন ব্যক্তিকে অনুকরণ করব, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তিনি হচ্ছেন চরিত্রের দিক থেকে সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী, তার মধ্যে সর্বোৎকৃষ্ট চরিত্র রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে পুরো কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর কোরআনের জীবন্ত নমুনা হচ্ছে আমার প্রিয় রাসূল, আমাদের সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, সেই বিষয়গুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। যে বিষয়গুলোকে করার জন্য বলেছেন, সেগুলোকে আমাদেরকে পরিপালন করতে হবে। আমরা যদি পবিত্র কালামে হাকিমের একটি আয়াতের দিকে তাকাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলছে, দেখেন, যেসব লোক ইমানদার পুরুষ এবং ইমানদার নারী বিনা কারণে একে অপরকে কষ্ট দেয়, তারা একটা অতি বড় মিথ্যা অপবাদ, সুস্পষ্ট গুনাহের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে। সুতরাং এই সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় উঠিয়ে নেওয়াটা আমাদের জন্য কতটুকু সমীচীন হচ্ছে, সেটা আমাদেরকে কোরআনের এই আয়াত থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে গালিগালাজ পরিহার করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে কোনো ঝগড়া বিবাদে আমরা লিপ্ত হব না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হননি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে, হাদিস থেকে, কোরআন থেকে আমরা শিখিনি। আমাদের অনুকরণীয় দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অনুকরণীয় বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং
আমি যে কথাটুকু বারবার বলার চেষ্টা করছি, গালিগালাজ করা একটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। সেটা মৃত ব্যক্তিকে হোক, সেটা জীবিত ব্যক্তিকে হোক, সেটা মুমিনকে হোক, সেটা মুশরিকদেরকে হোক, সেটা ছোটকে হোক, সেটা বড়দেরকে হোক, সেটা ফ্যামিলির পরিবারের সদস্যদেরকে হোক অথবা ফ্যামিলির বাইরের সদস্যদেরকে হোক, কারো ক্ষেত্রেই, সেটা আপনার অধস্তন কোনো কর্মচারীদেরকে হোক, কারো ক্ষেত্রেই, কোনো ক্ষেত্রেই আমরা গালিগালাজ করব না, অশ্লীল ভাষা ব্যবহার করব না, অসভ্য ভাষা ব্যবহার করব না, যে ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষা নয়। এই হাদিস দুটি আমাদের জন্য যদি মানদণ্ড হয়, তাহলে আমরা একটি মৌলিক শিক্ষা এখান থেকে গ্রহণ করতে পারি। আমরা কখনোই আমাদের জ্ঞাতসারে, আমাদের সর্বাবস্থায়, যতক্ষণ পর্যন্ত আমার মগজ ঠিক থাকবে, আমার ব্রেন ঠিক থাকবে, মস্তিষ্ক ঠিক থাকবে, আমরা কখনো কোনো মানুষকে গালিগালাজ করব না, কোনো মানুষকে গাল দিব না, মন্দ কথা বলবো না, এমন কোনো কথা বলবো না যে কথায় কষ্ট পেয়ে থাকে, এমন কথা বলবো না যেটা তার মনে কষ্ট লেগে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 2-3টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হাদিসগুলোকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে নিজেদের পরিবারকে পরিবর্তন করি, নিজেদের সমাজকে পরিবর্তন করি, নিজেদের রাষ্ট্রকে পরিবর্তন করি, নিজেদের গোটা বিশ্বকে পরিবর্তন করি। আজকে গোটা বিশ্বে একটি মাত্র জিনিসের অভাব, একটি মাত্র জিনিসের, ভালো মানুষের অভাব, আলোকিত মানুষের অভাব। এই আলোকিত মানুষ তৈরি করতে পারে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত যে কোরআন এবং সুন্নাহ, এই দুইটা বিষয়কে আমরা অনুসরণ করব, এই দুইটা বিষয়কে সামনে নিয়ে আমাদের পথ চলা হবে। এই পথ চলার মধ্য দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার জন্য, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর পুরস্কার জান্নাত অপেক্ষা করছে। যদি সকল বিষয়গুলোকে আমরা মেনে নিতে পারি, বিধিনিষেধগুলোকে যদি পরিপালন করতে পারি, আদিষ্ট বিষয়কে যদি আমরা পালন করতে পারি, নিষেধকৃত বিষয়গুলোকে যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য সুন্দর জান্নাত অপেক্ষা করছে। আসুন না আমরা সকলে সেই জান্নাতের মেহমান হওয়ার জন্য আজকের এই সুন্দর আলোচনা থেকে বা সুন্দর হাদিসগুলো থেকে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তনের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়ার তৌফিক দান করুক, আমাদের আলোচনাকে সার্থক এবং সফল করুক। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته। নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।